ও ভাবি আমি না ফার্মের মুরগি খাওয়া পারি না, আমার কাছে না কেমন গন্ধ লাগে। তো ইঙ্গা করে এক ভাবি এসে আমাকে করছিল, তো গন্ধ লাগবে না, তোমরা যদি আন্দা না পারেন তাহলে তো তোমাকে গন্ধ লাগবেই। ফার্মের মুরগি আছে, যে কোনো মুরগি আন্দাতি সৎ। আর আমি এই ফার্মের মুরগির মনে করো ফ্যান, এই ফার্মের মুরগি আমাকে এতই ভালো লাগে। তো তোমরা যদি এই যে আমার মতো ইঙ্গা করে আনদিন তাহলে কিন্তু আমার মনে হয় না তোমাকে ভালো লাগবে, খুব খারাপ লাগবে না। তো আমার মাও কিন্তু এটা এত সুন্দর করে আনদে, আমার মায়ের মতো তো আমি আর আন্দা পারবো না। কিন্তু আমি এইভাবে রান্ধি, এইভাবে কিন্তু খেতেই লাগে ভালো। মানে তোমরা বুঝবেনি না যে তোমরা ফার্মের মুরগি খাচ্ছেন। তো যাই হোক, তার জন্য প্রথমে কড়াইয়ের দিয়ে দিন না তেল। আর ফার্মের মুরগি রান্নার সময় কিন্তু না তেলটা বেশি দিবেন, কারণ তেল মশলা বেশি না দিলে কি হয়, এই মুরগিটা খেতে অত ভালো লাগে না। তো তার জন্য এটা কিন্তু না মশলা টশলাতে বেশি করে কষে খাওয়া লাগবে। তো কড়াইয়ের তেল দিয়ে সেটি দিসনু আমি দুটা এলাচ, দুটা দারচিনি, দুটা লবঙ্গ, দুটা কালো এলাচ, তার তেজপাতা দিয়ে না মিরচানা ফোড়ন দিলে সেটি দিসনু পেঁয়াজ। তোমাকে ইচ্ছা মতো পেঁয়াজ দিলে হবে, এটি খুব বেশি আহামরি পেঁয়াজ দেওয়া লাগে এমন কোনো ব্যাপার নয়। তারপরে পেঁয়াজে মিচ্ছে না ভেজে লিয়ে, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা ভেজে গেলেই তার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে আদা রসুন বাটা। এবার ওই তেলের মধ্যেই হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, জিরার গুঁড়া, ধনার গুঁড়া এলা দিয়ে এখন ওই তেলের মধ্যে না লো হিটে মেলাক্ষণ না কষাবেন। লো হিটে কষানোর পরে এই যে এখন দিবেন হচ্ছে এই কাটে ধুয়ে ফার্মের মুরগিগুলা যে থুসনু এগুলা। তো আমার ছোল আবার আলু ছাড়া খায় না, আমার নিজের কাছেও আলু ছাড়া মানে ঘুষতো মুখতি উঠছে না। তো কি আর করবো, তার জন্য আমি এটি আলুও দিছি। তো তোমরা কিন্তু আলুটা স্কিপ করো, তোমাকে খালি এটা ভুনা ভুনা করে খাওয়া পাবে না। আমি যেহেতু আলু দিছি তার জন্য আমি মিচে না ঝোল থমো। তো দিয়ে এখন এটা মনে করো আলু আর ওই মাংসটা একসাথে দিছি। তো ফার্মের মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো ওই জন্য আলুটা আমি প্রথমেই দিয়ে দিছি যাতে দূরে যেন একসাথে সিদ্ধ হয়ে যায়। এরপরে চুলার জালটা ঠিক মিডিয়ামের থেকে মিচ্ছে না কম দিয়ে তোমরা এটা মেলাক্ষণ ভরে কষে কষে ল্যাড়ে স্যারে রানবেন। কারণ এটা যত বেশি সময় ধরে কষায় কষায় রানবেন তত কিন্তু ফার্মের মুরগির স্বাদ বেশি হয়, বুঝেছেন? তাই আমিও আগে কিন্তু করে আন্দা পারিচ্ছিল না দেখে আমি মুরগির মাংস খাওয়াই বাদ দিস না, কারণ আমার মায়ের হাতের মুরগির মাংস ছাড়া আমার কাছে কারো হাতের মুরগির মাংস মুখে তোলছে না। তো যাই হোক, ইঙ্গা করে আন্দার পর থেকে এখন দেখি আমার ভালোই লাগে। তো আমি মাঝে মধ্যে ইঙ্গা করে আন্দে খাই, আর আমার এটা হেভি টেস্ট লাগে। তো তোমরাও কিন্তু ইঙ্গা করে আন্দে খাইও, তোমাকে ভাল লাগবে দেখো। তো এই ওই তেল দিয়ে আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি দিস না, ওই পানিতেই ওই তেলেই মনে করো মুরগির মাংসটা দিয়ে আলু দিয়ে মানে একেবারে মিডিয়ামেচে মিচে না জাল কমিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা ধরে আমি টিপটিপা জালত রান দিছি, মানে ভালো করে কষে কষে দিছি। এরপরে যখন তেল মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি ওটি খালি প্রয়োজন মতো না ঝোল দিছি। যেহেতু আমি আলু দিছি তাই আমি না ঝোল দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অবস্থায় একেবারে ভুনা ভুনা করা পারেন। তো এরা খেতে কিন্তু সুপার ডুপার সেই হিট। তো তোমাকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করো। আর সব সময় এরকম আজারা আজারা রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ভালোবাসা দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।